अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वसल्लम। सय्यदना मुहम्मद व आलिहि व अस्हाबिहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना मौलाना मुहम्मद। या रसूल अल्लाह हबीबे खालिक़े यकता तुई बरगुज़ीदा ज़ुलजालाले पाके बेहम तातुई। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना मौलाना मुहम्मद। या रसूल अल्लाह तू दानी उम्मतानत आजिज़ारा रहनुमाओ जुमला रमावा तुई। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लज़ीना आमनू व हाजरू व जाहदू फ़ी सबीलिल्लाहि बिअमवालिहिम व अनफुसिहिम अअज़मु दरजतन इंदल्लाह व उलाइका हुमुल फ़ाइज़ून। युबश्शिरुहुम रब्बुहुम बिरहमतिन मिन्हु व रिद्वानिन व जन्नातिन लहुम फ़ीहा नईमुम मुक़ीम खालिदीन फ़ीहा अबदा इन्नल्लाह इंदहु अज्रुन अज़ीम। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबीयुल करीम। मुहतरम मुसल्लियान किराम, মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে শুকর আদায় করছি। হাবিবে পাক সরকারে দো আলম নূরে মুজাসসম सैयदुना व नबीना व मौलाना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम दरबारे दरूद व सलाम पेश करे आजकेर पवित्र जुमार बयान आपनादेर सामने राखছি। आल्लाहर दरबारे दुआ राखছি जेन आल्लाह ताआला आमादेर सकलके कबुल करें। आमादेर এই जुमा আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য নাজাতের ওসিলা করেন, আমিন। পবিত্র জিলহজ মাসের শেষ শুক্রবার, শেষ জুমাবার, যে এই হিজরি সাল মুহররম আর জিলহজ মাসের মাধ্যমে শেষ হয়। 12টা মাস, আরবি মাস মুহররম, সফর, রবিউল আউয়াল,
রবিউসানি, জামাদিউল আউয়াল, জামাদিউসানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ এবং জিলহজ, এই 12টা মাস হিজরি সালের গণনার মধ্যে আসে এবং হিজরি সাল গণনার ক্ষেত্রে মাসের হিসাব কোত্থেকে শুরু হবে, কোথায় শেষ হবে, এটা নিয়ে এবং সাল গণনা কেমনে করা হবে এই বিষয়ে হযরত রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণের একটা গুরুত্বপূর্ণ বৈঠক ছিল, যে বৈঠকে এই সিদ্ধান্ত নির্ণয় হয়েছে এবং হিজরি সাল গণনা আরম্ভ হয়েছে। বিষয়টা ছিল এরকম, সালের গণনা হযরত রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় শুরু হয় নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইদিকে নজর দেননি, প্রয়োজন হয়নি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার খেলাফত কাল 2 বছর কয়েক মাস। সে সময়ও ইসলামী ক্যালেন্ডার হিজরি সাল গণনা আরম্ভ হয়নি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা আসলো। ওমর ফারুক সম্বন্ধে আপনারা জানেন, আমরাও জানি, ইতিহাস আমরা পড়ি, যে উনি সর্বপ্রথমে খেলাফতে অধিষ্ঠিত হয়ে ইসলামী হুকুমতের প্রতি নজর দিলেন এবং বিভিন্ন এলাকা, দিক, দেশ উনি অভিযান পাঠিয়ে বিজয় করতে করতে ইসলামের ভৌগোলিক সীমা রেখা, সীমানা উনি বাড়াতে আরম্ভ করলেন। ওনার সময়ে পারস্য, মিশর, সিরিয়া সহ বিভিন্ন আঞ্চলিক এলাকাগুলো ধীরে ধীরে ফাতা হয়ে, স্বাধীন হয়ে ইসলামের সুশীতল ছায়ায় আসলো। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরে পাঠালেন। মিশরে ওনার কাছে খলিফার পক্ষ থেকে বিভিন্ন চিঠি, হুকুম, আহকাম, সময়ে সময়ে বিভিন্ন পত্র, এগুলো রাষ্ট্রীয় কাজের প্রয়োজনে এগুলো যেত। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একসময় চিঠি লিখলেন যে, খলিফা, কেন্দ্র থেকে অর্থাৎ মদিনা মুনাওয়ারা থেকে, আপনার দফতর থেকে, মসনদ থেকে অনেক সময় আমাদের কাছে, যারা আমরা প্রাদেশিক গভর্নর, আমাদের কাছে বিভিন্ন চিঠি, বিভিন্ন পত্র, হুকুম, আহকাম এগুলো আসে। তো কোনটা আগে, কোনটা পরে, কোনটা কখন, এটা তো চিঠির মধ্যে তারিখ আকারে নির্দিষ্ট থাকে না, কারণ তখনও তারিখ গণনা করা আরম্ভ হয়নি। তো খলিফা, ইসলামী একটা ক্যালেন্ডার থাকা দরকার, তারিখের একটা গণনা, কোনটা কোন মাসে এসেছে, কোন মাসের কত তারিখে এসেছে, বছর কত ছিল, সাল কত উল্লেখ থাকবে, এগুলো দরকার। না হলে উমুরে মামলেকাত, রাষ্ট্রীয় দায়িত্বগুলো আঞ্জাম দেওয়া আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসার চিঠি পেলেন আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হিজরি আপনার ইসলামী একটা ক্যালেন্ডার গণনা করা রাষ্ট্রীয় কাজের জন্য অত্যন্ত জরুরি, অন্যান্য কাজেও ব্যবহার হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নিকটের সমস্ত সাহাবায়ে রসুলকে একত্রিত করলেন, জমা করলেন। কিতাবে ইতিহাস লেখা হয়েছে এই বিষয়ে। বড় বড় মুআররিখিনরা, ঐতিহাসিকরা এই ঘটনাকে, ঐতিহাসিক ঘটনাকে কলমবন্ধ করেছেন, লিখেছেন। বিশেষ করে
আখবার ও ওমর একটা কিতাব, আখবার ও ওমর, শেখ সৈয়দ আত-তানতাবী রহমতুল্লাহ আলাইহি, মিশরের আলেম সম্ভবত, উনি লিখেছেন আখবার ও ওমর। সে কিতাবের মধ্যে উনি এই কথাগুলো এনেছেন। একদম এই কথাগুলো এত প্রসিদ্ধ যে যে কোনো কিতাবে এই বিষয়টা কলমবন্ধ হয়েছে, লেখা হয়েছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু পার্টিকুলার এই বিষয়কে কেন্দ্র করে সাহাবাদেরকে নিয়ে একটা মিটিং করেছেন। কিতাবে এভাবে রওয়ায়াত আসছে যে ফাজামা উমারু আস-সাহাবাতা লিল বাহসি আন হাযাল ইশকাল, আন হাল্লে হাযাল ইশকাল, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্যাকে দূরকরণের জন্য, সমস্যাটা দূর করার জন্য সাহাবায়ে রসুলদেরকে একসাথ করে উনি এই বিষয়ের উপরে মশওয়ারা করেছেন, পরামর্শ করেছেন যে ইসলামী ক্যালেন্ডার কিভাবে গণনা করা যায়, কোত্থেকে আরম্ভ করব, কোথায় শেষ করব, এবং কোন তরজে কোন নিয়মে আমরা গণনা করব। সে সময় রোমান এম্পায়ার ছিল, রোমান সাম্রাজ্য, বাইজেন্টিন এম্পায়ার ছিল, ফারেস, মুলকে ফারেস যেটা বর্তমান সময়ের পারস্য, ইরান এবং রোম, এদের সাম্রাজ্য ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলে। এরাও ক্যালেন্ডার গণনা করত, ওদের একটা হাইসিয়তে, একটা নির্দিষ্ট নিয়মে ওদের একটা ক্যালেন্ডার গণনা ছিল। সাহাবা একরাম গণের মধ্যে অনেকে তাদের ক্যালেন্ডার গণনার দিকে পরামর্শ দিলেন যে ওরা তো একটা ক্যালেন্ডার মেনটেন করে, সেটা আমরা ব্যবহার করতে পারি, পারস্য এবং রোমের। ফাখতালাফু মিন বাইনে মান ইয়ারা ইতিমাদ তারিখ মৌলুদ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান ইয়ারা ইতিমাদ তারিখ ওয়াফাতিহি ওয়া বা'দুহুম ইকতারাহাল আমালা বিতারিখিল ফারস ওয়ার রুম। কেউ তো রুম এবং পারস্যের ক্যালেন্ডারের হিসাবটা মেনটেইন করার জন্য পরামর্শ দিলেন, আবার কেউ বললেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, ওনার জন্মের দিনকে প্রথম দিন ধরা হোক এবং এইভাবে ক্যালেন্ডার গণনা করা হোক। আবার কেউ বললেন না, ওনার ওয়াফাতের দিন থেকে ক্যালেন্ডার শুরু হোক। কেউ রসুলে পাকের জন্মের দিন, কেউ রসুলে পাকের ওয়াফাতের দিন, কেউ পারস্যের ক্যালেন্ডার, ইরানের পার্সিয়ান এম্পায়ার, আবার কেউ রোমের ক্যালেন্ডার গণনা করার জন্য পরামর্শ, 4-5টা পরামর্শ এসেছে। সে পরামর্শের সবার মধ্যে সৈয়দুনা মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলিউল মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উপস্থিত ছিলেন। তিনি বললেন যে না, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমার মনে হচ্ছে, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার মনে হচ্ছে এই সমস্ত দিনগুলোর বিশেষত্ব তো আছেই। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দিন, এগুলো হুজুরের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। কিন্তু এত সত্ত্বেও আর ওইদিকে পারস্য ও রোমের ক্যালেন্ডার আমরা মুসলমানরা অনুকরণ করতে পারি না, কারণ তারা বিজাতি, বিধর্মী। বিধর্মীদের, বিজাতিদের একটা বিষয় আমাদের ধর্মীয় বিষয় হবে, এটা আমাদের জন্য শোভা পায় না, সমীচীন নয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত দিন ধর্মের ঊর্ধ্বে সম্মান দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। অতএব উনি কাউকে অনুসরণ করবেন না, উনার ধর্মও, উনার সাহাবীরাও, অনুসারীরাও কাউকে অনুসরণ করবে না, বরং গোটা জগৎ উনাকে অনুসরণ করবে। আল্লাহ তাআলা উনাকে এই মর্যাদা দিয়ে প্রেরণ করেছেন। অতএব উনি এবং উনার ধর্ম কখনো পারস্য রোমের কোনো বিষয়কে অনুসরণ করতে পারে না। এই কারণে পারস্য রোমের ক্যালেন্ডার ফলো করা এটা বাতিল, ক্যান্সেল হয়ে গেছে। রয়ে গেল রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের দিন, আরও দিন আছে রসুলের পাকের জীবনে। তো আমি আলীর এটা মনে হয়, আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করেছেন, হিজরতের দিন থেকে ক্যালেন্ডার গণনা করা আমাদের জন্য উচিত। এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পরামর্শ।
মানুষ যেরকম পরামর্শ সেরকম, মানুষ যে মর্তবার পরামর্শ সেই মর্তবার। ওয়াহাসালাত মুদাওয়ালাত আল আসহাবে ইলা ইকরারে তারিখিল হিজরতিন নববিয়্যতি শরীফাতি। হাসালাত মানে হলো বৈঠকের সামারি, বৈঠক শেষ হওয়ার সময় একটা ফলাফল বৈঠক থেকে বের হয়, নতিজা, এটা আরবিতে বলা হয় আল হেসাল আল হুসুল, হাসেল কালাম। হ্যাঁ, হাসেল কালাম তার মানে হচ্ছে বৈঠকের ফলাফল নির্ণয় হলো সাহাবাদের ঐক্যমত্যের ভিত্তিতে। সে ঐক্যমত কি? যে ইকরারে তারিখিল হিজরতিন নববিয়্যতি শরীফাতে কেন বেওয়াসফিহা হাদসান মুহিম্মান ফি তারিখিদ দৌলতিল ইসলামিয়া, কেননা হিজরতের ঘটনাটা ইসলামী জীবনে বা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা গুরুত্বপূর্ণ, অতীব গুরুত্বপূর্ণ ঘটনা বিধায় তার যথেষ্ট ওয়াসফ আছে, গুণাগুণ আছে। তার ওই হিজরত আমলটার অত্যন্ত যৌক্তিক কিছু উল্লেখযোগ্য দিক আছে, যে দিকগুলো কিয়ামত পর্যন্ত মুসলমান সব সময় প্রতি বছর এটাকে স্মরণে রাখতে হবে, স্মরণ করতে হবে। তো ক্যালেন্ডারের মধ্যে যদি, গণনার মধ্যে যদি হিজরতের বিষয়টা উল্লেখ থাকে, হিজরতের দিন থেকে শুরু করে যদি ক্যালেন্ডার গণনা করা আরম্ভ হয়, তবে কিয়ামত পর্যন্ত মানুষের স্মরণে হিজরত বিষয়টা তাদের দেমাগে থাকবে, এবং এর মাধ্যমে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটাকে মানুষ অতীব গুরুত্বের সাথে জানবে, বুঝবে, চিনবে, আমল করবে। হিজরি সাল গণনার পিছনে এই ছিল ফলসফা, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে সাহাবাদের পরামর্শে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠির পরিপ্রেক্ষিতে হিজরি সাল গণনা করা, ইসলামী ক্যালেন্ডার গণনা করার সিদ্ধান্ত সাহাবাদের সর্বসম্মতিক্রমে নেওয়া হয়, যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে কেন্দ্র করে আমরা এই ফেলটাকে, এই আমলটাকে কেন্দ্র করে আমরা আমাদের সাল গণনা আরম্ভ করব। এটা তো নির্দিষ্ট হয়ে গেল। এখন কোন মাস থেকে, মাস প্রথম কি হবে, এরপর কি হবে, ধারাবাহিকতা কিভাবে দেওয়া হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দ্বিতীয় ক্লজে এসে হযরত ওমর নিজেই প্রস্তাব রাখলেন। আগের ক্লজে তো হযরত আলীর সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল রাদিয়াল্লাহু আনহু, কিন্তু দ্বিতীয় ক্লজে এসে যে মাস থেকে গণনা করা হবে, সেক্ষেত্রে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবাদের সম্মুখে রসুল পাকের এক গুরুত্বপূর্ণ সাহাবা এবং খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই পরামর্শ দিলেন যে আমি এক্ষেত্রে বলছি যে মাস গণনা আরম্ভ হবে মুহররম থেকে। কোন মাস থেকে? মুহররম থেকে। বিভিন্ন কারণে। এক নম্বর কারণ হচ্ছে মাসটা আশুরুল হারামের মধ্যে পড়ছে। মুহররম কোন মাসে পড়ছে? চারটা যে আপনার সম্মানী মাস আছে। কোন কোন সম্মানী মাস? জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই চারটা মাসের মধ্যে মুহররম পড়ছে, এবং মুহররম এই চারো মাসের মধ্যে আবার নেতৃস্থানীয়, নেতৃত্বদানকারী মাস। কারণ এই মাসে হাজিরা হজ শেষ করে, সম্পাদন করে, এই মাসেই তারা তাদের বাড়িতে ফিরে আসে। এক তো হজ শেষ করে হাজিরা এই মাসে তাদের বাড়িতে ফিরে আসে। দ্বিতীয়ত এই মাসটাকে জাহিলি যুগে অত্যন্ত সম্মানীয়, মর্যাদাবান মাস হিসেবে এই মাসকে তারা মূল্যায়ন করত জাহিলি যুগে, এবং তাদের যুদ্ধ বিগ্রহ এই মাসে বন্ধ রাখত। চলমান যুদ্ধ, যে এখন আমাদের আপনার সারা পৃথিবীতে কিছু চলমান যুদ্ধ আছে না, চলতেছে না বর্তমানে, আজকে কালকে পরশু, গত সপ্তাহ থেকে শুরু করে আরও 2-4 মাস, 5 মাস, 18 মাস, 19 মাস, 2 বছর আগে থেকে শুরু করে কিছু নির্দিষ্ট যুদ্ধ পৃথিবীতে চলমান আছে, প্রতিদিন হচ্ছে যুদ্ধ। এরকম যুদ্ধ আরব সমাজে জাহিলি যুগে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে লাগাতার কোন যুদ্ধের বয়স 40 বছর পর্যন্ত করাইছে। হ্যাঁ, কোন যুদ্ধের বয়স 40 বছর পর্যন্ত করাইছে।
সে যুদ্ধগুলোতে তারা ওই 40 বছরের ভিতরে মুহররম মাস আসতো না, প্রতি বছর একবার আসতো। তো ওই মুহররম মাস সহ আশহুরুল হারাম যেগুলো আছে এই মাসগুলোতে তারা যুদ্ধ বিগ্রহকে ডাইরেক্ট বন্ধ করে দিতেন, স্টপ করে দিতেন। কেন? যে মাসের এহতেরাম, মাসের সম্মান করতে গিয়ে তারা যুদ্ধ বন্ধ রাখতেন। বেশি সম্মান করতেন ওই 4 মাসের মধ্যে মুহররম মাসকে। নামও যেরকম সম্মানিত, নামও সেরকম মুহররম। মুহররম শব্দের অর্থ হলো সম্মানিত। মুহররমের বাংলা শব্দের অর্থ হলো সম্মানিত। মাসের নামও সম্মানিত আর মাসের খাসিয়তও সম্মানিত। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, একে তো সাহাবাগণ হাজিগণ হজ শেষ করে তাদের বাড়িঘরে ফিরে বাড়িতে উপস্থিত হওয়ার মাসও এটা। দ্বিতীয়ত জাহিলি যুগে এই মাসকে অত্যন্ত ইজ্জত, সম্মান ও মুইজ করা হতো এবং এই মাসটা সব দিক থেকে শুরু করার জন্যে একদম এই মাসটা ফিট, এটা একদম উপযুক্ত মাস। এই জন্য মুহররম মাস থেকে শুরু করা হবে। তো মুহররম মাস থেকে যদি শুরু করা হয়, ধারাবাহিকভাবে গণে গেলে জিলহজ মাস 12তম মাসে পড়বে। জিলহজ মাস 12তম মাসে পড়বে। এভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দিষ্ট করে দিলেন সাহাবা ইকরামের সম্মতিতে যে ইসলামী ক্যালেন্ডার গণনা করা হবে, হিজরতের দিনকে কেন্দ্র করে হিজরি সাল হিসেবে বলা হবে এবং এটা মুহররম মাস থেকে শুরু করা হবে। এখন সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো কাজ, তার জীবনে অনেকগুলো উল্লেখযোগ্য ঘটনা, যেগুলো ইতিহাস উল্লেখ করতে গিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা ওই ঘটনাগুলোকে লিখে ফেলেছেন। বিভিন্ন তারিখ সমৃদ্ধ হয়েছে রাসূল পাকের জীবনের সেই সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে কেন্দ্র করে। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন, ভেলাদতের দিন কম গুরুত্বপূর্ণ নয়। যে নবী দুনিয়াতে তাশরীফ না আনলে পরে আল্লাহ এই কথা বলতেছেন, যেটা হাদিসগুলোতে রয়েছে, যে আল্লাহ তাআলা এই ভুবন বা এই পৃথিবীকে আল্লাহ তাআলা উজুদে বা অস্তিত্বে তিনি আনতেন না। কুল কায়নাতের মকসদ, পৃথিবী সহ আল্লাহর সমস্ত সৃষ্টির মকসদ বা উদ্দেশ্য আল্লাহ তাআলা যে নবীকে বানিয়েছেন, বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, তো সেই নবী যেই দিন দুনিয়াতে তাশরীফ আছেন সেই 2 দিন কম গুরুত্বপূর্ণ নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন নবুয়ত লাভ করেছেন, নবুয়ত যেই দিন লাভ করেছেন সেই দিনের কথাও ওই পরামর্শ সবাই আসছে। উনি 40 বছর বয়সে যেই দিন নবুয়ত লাভ করছেন সেই দিনও পৃথিবীতে ঘটে যাওয়া আল্লাহর এই জমিনের উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুজিজাপূর্ণ ঘটনা, যে হুজুর নবুয়ত লাভ করছেন, হুজুর উপর ওহী নাযিল হয়েছে, কম গুরুত্বপূর্ণ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে তাশরীফ নিয়েছেন ওই দিনও কম গুরুত্বপূর্ণ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন হিজরত করছেন সেই দিনের গুরুত্ব তো বয়ান হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন বদর জয় করেছেন সেটাও কম গুরুত্বপূর্ণ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ফতেহ মক্কা করেছেন, মক্কা বিজয় করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। হুজুর দুনিয়া থেকে তাশরীফ নিয়ে গেছেন, একটা দিন এরকম ছিল, সেই দিনও অনেক গুরুত্বপূর্ণ দিন। এতগুলি ঘটনার ভিতরে, এতগুলি দিনের ভিতরে 5-7টা দিন তো এই মুহূর্তে বাইরেছে। সাহাবা একরাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে, আলী রাদিয়াল্লাহু তাআলার পরামর্শে কি কারণে হিজরতের দিনকে হিজরি সাল গণনা করার জন্য নির্দিষ্ট করছেন সেটার বয়ান ওনারা দিয়েছেন, সাহাবারা দিয়েছেন। বাওজুদ সাহাবারা রাসূল পাকের মিলাদের দিনও ওই কথার ভিতরে, ওই আলোচনার ভিতরে এনেছেন। তারা ওই দিনকেও গুরুত্ব দিয়েছেন বিদায় শব্দ তাদের মুখ থেকে বের হতে অন্যান্য দিনের আগে মিলাদের দিন আগে বাইরেছে শব্দ। ইয়ৌমে ভেলাদাতিহি, ইয়ৌমে মৌলুদিহি এরকম উল্লেখ আছে। পরামর্শ যারা দিয়েছেন যে কোন দিন থেকে গণনা করা হোক, অনেক সাহাবা বলেছেন ইয়ৌমা মৌলুদিহি, হুজুরের মিলাদের দিন থেকে। মিলাদের দিন যদি গুরুত্বপূর্ণ না হয় তাহলে সাহাবাদের মুখে পরামর্শটা আসলো কিভাবে? অবশ্যই গুরুত্ব দিয়েছেন, কিন্তু এই গুরুত্বের মধ্যে আরো গুরুত্ব আরোপ করেছেন যে দিনটাকে, সেই দিনটা হিজরতের দিন। কেন তারা এই কথা বলেছেন?
যে তারা মানে পরামর্শ সভায় কারণ সহ উল্লেখ করে পরামর্শ সমাপ্ত করেছেন কি, বেওয়াসফিহা হাদসান মুহিম্মান ফি তারিখিল ইসলামী দৌলতিল ইসলামিয়া, ইসলামী দৌলতের ভিতরে, ইসলামী রাজ্যের ভিতরে এই দিনটা অন্যান্য দিনের তুলনায় অতীব গুরুত্বপূর্ণ দিন বলে বিবেচিত সাহাবাদের কাছে। রসুল পাকের হিজরতের দিন, কারণ ওই দিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাঁচা মরার লড়াই ছিল। বাঁচা মরার লড়াই কিভাবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে, হিজরত কেন দরকার হইল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত কেন দরকার হইল? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভূমিতে জন্মগ্রহণ করেছেন সেই ভূমি তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় ভূমি ছিল, অত্যন্ত প্রিয় ভূমি ছিল। হুজুর বলেছেন এই কথা, আল্লাহুম্মা ইন্নাকা আখরাজতানি মিন আহাব্বিল বিকাই ইলাইয়া ফাসকিনি আহাব্বাল বিলাদে ইলাইকা ফাসকানাহুল্লাহুল মদিনাতা। হাদিস। হুজুর বলতেছেন যে আল্লাহকে, যে আল্লাহ তুমি যদি আদেশ না দিতা, হিজরতের হুকুম যদি তুমি না দিতা, তাহলে আমি জীবন থাকতে এই জায়গা থেকে, আমার প্রিয় ভূমি থেকে আমি কোনোদিন বাইরিতাম না। কারণ এই জমি আমার কাছে অত্যন্ত প্রিয়। এখানে আমার বাপদাদার নসল পুষ্ট এখানে আছে, হযরত ইসমাইল এখানে শাহিত, মা হাজেরা এখানে শাহিত, এরপরে আমার বাপদাদাদের মধ্যে যত পুরুষ আছে মহিলা আছে সবাই এখানে শাহিত। অতএব এই ভূমি আমার বাপদাদার ভূমি হওয়ার কারণে আমার কাছে প্রিয়। এই ভূমিতে আমি জন্মগ্রহণ করছি, এই কারণে আমার কাছে এই ভূমি প্রিয়। তোমার অনেক নবী আম্বিয়া এই ভূমিতে, এই কারণেও আমার কাছে এই ভূমি প্রিয়। নানান উজুহাতে এই ভূমি আমার কাছে প্রিয়। আমি জীবনেও বাইরে হইতাম না এখান থেকে, যদি না তোমার আদেশ হইতো, তুমি আমাকে এখান থেকে বের হতে আদেশ দিতা। তো আমাকে যখন আদেশ দিয়েছো বের হতে আমার প্রিয় ভূমি থেকে, তো আমি দোয়া করি তোমার কাছে এমন ভূমিতে তুমি আমাকে নিয়ে যাও যেই ভূমি এই ভূমির থেকে আরো বেশি প্রিয়, এই ভূমির থেকে তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, সেই ভূমির কাছে, সেই ভূমিতে আমাকে নিয়ে যাও যাতে আমি শান্তি পাই। তা আল্লাহ কোথায় নিয়ে গেলেন রসুল পাককে? মদিনায়। তাহলে বোঝা গেল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, বোঝা গেল এই কথা থেকে, রসুল পাকের দোয়া থেকে, যে ওই ভূমিটা আল্লাহর কাছে রসুল পাকের প্রিয় থেকেও প্রিয়। রসুল পাক যে ভূমিকে ভালোবাসেন তার থেকেও বেশি প্রিয় আল্লাহর কাছে কোন ভূমি? মদিনা। আর খেয়াল রাখবেন, ইমানের বাড়ি কিন্তু মদিনা, ইমানের বাড়ি মক্কা নয়। ইমানের কেবলা মক্কা হইতে পারে, কিন্তু ইমানের বাড়ি মদিনা। এটা কোথায় আছে? এটাও হাদিস শরীফে আছে, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনাতে কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। নিশ্চয়ই মদিনা ইমান, নিশ্চয়ই ইমান সারা পৃথিবী ঘুরে, পৃথিবীর কোনো জায়গায় যদি টিকতে না পারে, মায়ের খেতে খেতে ইমান যদি এত দুর্বল ও গুজা হয়ে যায়, তো দুর্বল হয়ে গুজা হয়ে যে জায়গায় ফিরবে, ঢুকে যাবে, সে জায়গার নাম মদিনা। ইমান সারা দুনিয়া ঘুরতে ঘুরতে কোথাও যদি স্থান না পায়, স্থান পাইলে তো সেখানে প্রতিষ্ঠিত থাকবে, কিন্তু স্থান যদি না পায়, দুনিয়াতে শেষ পর্যন্ত ইমান স্থান পাবে, টিকবে কোথায় গিয়ে? বলেন সবাই, মদিনায়। ইন্নাল ঈমানা লা ইয়ারিজু, ইমান ফিরে আসবে ইলাল মদিনাতে, মদিনার দিকে। কিভাবে? কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, যেভাবে একটা সাপ তার গর্ত থেকে, তার বিল থেকে, গর্ত বলে বিলও বলে, গর্ত থেকে, তার বিল থেকে বের হয়ে, উর্দু ফার্সিতে বিল, বেলাম বিল, আর বাংলায় সাপের কি থাকার জায়গা কোথায়? গর্ত। সে গর্ত থেকে বের হয়ে সারা জমিন চষে খাওয়া দাওয়া করে আবার কোথায় যায়? আবার গর্তে যায়। ঠিক এইভাবে ইমান সারা দুনিয়া ঘুরে, যেখানে যা করার সেখানে তা করে, আবার দুনিয়া ধ্বংসের আগে ঘুরে তো যাবে, যাবে কোথায়? মদিনায়। ওইটা হলো তার গর্ত। হ্যাঁ, এই জন্য মদিনা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, গতিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও সবচেয়ে কি প্রিয়। তো এই হিজরতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তার অতিষ্ঠ দিনগুলির ব্যাপারে কিতাব লেখা হয়েছে, ইতিহাস লেখা হয়েছে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
নির্যাতন আর কষ্টের সীমা পরিসীমা আরবেরা রাখে নাই। এমন কি করে নাই রসুল পাকের উপরে, শুধু হুজুরকে জানে মারার বাকি ছিল, বাকি সব কিছু তারা করছে, হুজুর উপর করছে। জানে মারার চেষ্টাও বহুবার করা হয়েছে। শেষ পর্যন্ত চূড়ান্ত বৈঠক হয়েছে। যেমন এখন চূড়ান্ত বৈঠক হচ্ছে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায়। বিভিন্ন জায়গায় কোথায়? বিভিন্ন জায়গায় বলা যাবে না, বলে ফেলছি বিভিন্ন জায়গায়, তার মানে কয়েক জায়গায়, নির্দিষ্ট 2-1 জায়গায়। নাম ধরার দরকার আছে নাকি? এটা তো ওপেন সিক্রেট। কোথায় কোথায় ইসলামের বিরুদ্ধে আপনার মিটিং হয়, কোথায় কোথায় ইসলামের বিরুদ্ধে মিটিং হয়, সেটা তো আর খুলে বলার দরকার নেই। ইসলামের সবচেয়ে ইসলামের ব্যাপারে বিরুদ্ধে সবচেয়ে বেশি মিটিং হয় জাতিসংঘে। কোথায় হয়? আমি মনে করি, আপনারা কি মনে করেন আমি জানি না, আমি মনে করি ওইখানেই এই ধর্মকে এবং এই ধর্মের দেশগুলোকে কিভাবে হালাক করতে হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করা যাবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য যে বৈঠকের কথা কিতাবে পাওয়া যায়, এবং বৈঠক ওই একটাই। আর এর আগেরগুলো বৈঠক যে ওগুলো অত চূড়ান্ত পর্যায়ের নয়, কিন্তু চূড়ান্ত পর্যায়ে মক্কি জীবনের শেষ বৈঠক রসুল পাকের বিরুদ্ধে, সেই বৈঠকের নাম কি? দারুন নদওয়া। কি? দারুন নদওয়া। দারুন নদওয়া বৈঠকে মানে দারুন নদওয়া মানে দারুন নদওয়া এটা একটা ঘর, সেই ঘরের মধ্যে যে বৈঠকটা হয়েছে। কেমন? যে বৈঠকটা হয়েছে বিভিন্ন চুক্তির ব্যাপারে বিভিন্ন নাম দেয় না। যেমন একটা চুক্তি আছে তাশখন্দ চুক্তি, তাশখন্দ একটা জায়গার নাম, চুক্তির নাম তো তাশখন্দ হতে পারে না। তার মানে তাশখন্দে বসে যে চুক্তি হয়েছে সেই চুক্তিকে বলা হয় কি চুক্তি? তাশখন্দ। মদিনার সনদ, মদিনা তো জায়গার নাম, স্থানের নাম, এটা সনদের নাম কেমনে হয়? তার মানে হলো মদিনায় বৈঠক হয়ে যে সনদ হয়েছে সেটাকে মদিনার সনদ বলা। ঠিক এইভাবে আপনার যে দ্বারের মধ্যে বৈঠকটা হয়েছে, দ্বার মানে ঘর, সেই যে ঘরের মধ্যে বৈঠকটা হয়েছে নদওয়ার যে ঘরের মধ্যে বৈঠকটা হয়েছে সেই বৈঠকের নাম দারুন নদওয়া বৈঠক। কে সিদ্ধান্ত হয়? খেয়াল করে শুনেন কথা, হিজরতকে কেন গুরুত্ব দেওয়া হয় খুব খেয়াল করে শুনেন। কয়েকটা বিষয়কে ডিঙ্গাইয়া হিজরত কিন্তু গুরুত্বে আসছে। যে বিষয়গুলো ডিঙ্গাইছে সেই বিষয়গুলো কম গুরুত্বপূর্ণ নয়, এগুলো মহান আজিম দিন। কিন্তু এরপরও হিজরতের দিনকে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য নির্দিষ্ট কেন করা গেল? হিজরি সাল ক্যালেন্ডার গণনা করা ইসলামী সমাজের লোকগুলি, ছেলে মেয়েগুলি, যুবকগুলি, আবাল বৃদ্ধ বনিতা বুড়াগুলিও, আমরা যারা আছি তারা কি গণনা করতে জানি? কেউ জানে না, বা জানলেও খুব কম, রেয়ার পার্সেন্ট। হিজরি কত সাল, কোন মাস, এটা যদি বলি পৃথিবীর 100% মুসলমানকে জিজ্ঞেস করলে 99% মুসলমান পারবে না, হয়তো 1% পারতে পারে। হ্যাঁ, এই বিষয়ে কোনো গবেষণা করা হয়েছে কিনা আমি জানি না, কিন্তু যদি গবেষণা করা হয় তাহলে হয়তো এরকম রেজাল্ট হবে যে 1000 জন মানুষকে জিজ্ঞেস করা হচ্ছে, এখান থেকে 1-2 পাইতেছে, আর কেউ পাইতেছে না। এটা দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। এগুলো নিয়ে কথা বলার সময় আসছে। হিজরি সাল গণনা করা, এটা যদি মুসলমানে যদি না গণে তো কাফের মশাইকে এসে গণে দিয়ে যাবে? ওদের কোনো দরকার আছে? এজন্য প্রতি বছর হিজরি সন ঘুরে আসলে আমাদেরকে এই কথা স্মরণ করায় সবসময় যে মুসলমান নজর করো তোমাদের হিজরতের দিকে, তোমাদের নবীর হিজরতের দিকে, যে উনি আল্লাহর দ্বীনকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার লক্ষ্যে উনি, ওনার সাহাবারা, ওনার পরিবারের লোকেরা সব কিছু ছেড়ে দিয়ে, জমি জায়দাদ, মান সম্মান, প্রভাব প্রতিপত্তি, বাপদাদার ভূমি ছেড়ে দিয়ে আল্লাহর হুকুমকে সামনে রেখে ওনারা দেশ ত্যাগ করে এমন জায়গায় চলে গেছেন যেখানে বাড়ি বানানোর জন্য নয়, কি বানানোর জন্য? ইসলামের ঝান্ডাকে বুলন্দ করার জন্য ওনারা চলে গিয়েছেন। তো এই দিনটা এজন্যই গুরুত্বপূর্ণ যে এই দিন আমাদেরকে অনেক কঠিন এবং অনেক গভীর শিক্ষা দেয়, যে শিক্ষাটা
মুসলমান যদি ওই একটাই শিক্ষাকে যদি মজবুতভাবে আঁকড়ে ধরতে জানে, সারা পৃথিবীতে ইসলামের বিজয় নিশান, বিজয়ের ঝান্ডা উঠতে থাকবে, বলন্দ থাকবে সবসময়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করা যায় এ বিষয়ে বৈঠক হয়েছে। বলেন কি হয়েছে? বৈঠক হয়েছে এ বিষয়ে। এ বিষয়ে বৈঠক হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে মাজিদে ইরশাদ করেছেন সূরা আনফালে, আল্লাহর কথা দিয়েই বলি, তারিখ ইতিহাসের লেখা যেটা বিশাল বিস্তারিত, এটা আমার সামনে আছে, কিন্তু আল্লাহর কথাই বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিতুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুন ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সূরা আনফাল আয়াত 30। আল্লাহ তাআলা বলতেছেন, স্মরণ করুন হে নবী সে সময়ের কথা যখন ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, কাফের আপনার বিরুদ্ধে চক্রান্ত করছিল, মকর করতেছিল, আপনার বিরুদ্ধে তারা সাজাচ্ছিল, ঘটনা সাজাইতেছে, চক্রান্ত করতেছে, ষড়যন্ত্র করতেছে। কি ষড়যন্ত্র, কি বিষয়ে? বেশ কয়েকটা বিষয় কি? লিউযবিতুকা, তাদের একটা পরামর্শ, এটা দারুন নদওয়া বৈঠকের পরামর্শ। এই আয়াতের তাফসীরে এই কথা উল্লেখ আছে যে দারুন নদওয়া বৈঠক হয়েছে, বৈঠকের ভিতরে প্রস্তাব যেগুলো আসছে তার মধ্যে একটা হলো লিউযবিতুকা, তার মানে আপনাকে গৃহবন্দী করবে, এটা একটা প্রস্তাব ছিল, যে এরা বাঁধো, ঘরের মধ্যে বাঁধি রাখো যতদিন পর্যন্ত ওখানেই শেষ না হয়ে যায়, ঘর থেকে বাইরে দিবে না। এটাকে নজরবন্দি বলা হয়। সারা পৃথিবীতে বিভিন্ন নেতাদেরকে নজরবন্দি করে না। আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে, যে দেশের নাম বর্তমানে মিয়ানমার, আগে ছিল বার্মা। তো সেইখানে এক প্রসিদ্ধ বিখ্যাত গণতান্ত্রিক নেতাকে বছরের পর বছর আবদ্ধ রাখছে। জানেননি তাকে? চিনেননি? নাম কি? সুচি। এভাবে নজরবন্দি করাকে বলা হয় লিউযবিতুকা। আরো আছে, একটা দিয়ে উদাহরণ দিলাম, বাদ তো সবগুলো টিপে লাগে না, একটা টিপলে তো বোঝা যায়। এই এক প্রস্তাব, আও ইয়াকতুলুকা, অথবা হত্যা করো। কি? হত্যা করো। কে হত্যার পরামর্শ দিয়েছে? আসতেছি পরে। আও ইউখরিজুকা, অথবা আপনাকে বের করে দিবে। আপনাকে কি করবে? বের করে দিবে। হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কি করছে? আপনার কেনান থেকে বের করে দিয়েছে, মিশরে পাঠিয়ে দিয়েছে, যে কোনো উসিলায়, বাহানায়। ওয়ায়ামকুরুন, তারা এই বিষয়ে আপনার বিরুদ্ধে চক্রান্ত করতেছে, ষড়যন্ত্র করতেছে। তো দারুন নদওয়া বৈঠক হয়েছে। বৈঠকের ভিতরে মক্কার বড় বড় লিডাররা, একজনে বলে নজরবন্দি করো, আরেকজনে বলে না, বের করে দাও। আবার এর মধ্যে রুদ্ধদ্বার বৈঠক চলতেছে, দরজা বন্ধ। এইরকম একটা গুরুত্বপূর্ণ বৈঠকে খুফিয়া মজলিসের ভিতরে বাইরে থেকে দরজায় টোকা, টুক 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 টুক। দরজা খুলে দেখা যায় এক বুড়ো মানুষ। মান আনতা, আপনি কে? আমাদের এই খুফিয়া এজলাসে আপনার কাজ কি? আপনি কেন আসলেন এখানে? তখন এই বেটা বুড়ো মিয়া কি উত্তর দেয়? আনা শাইখুন নাজদিয়ুন, আমি হলাম শেখে নাজদি। শেখে নাজদি বলাতে ওরা একবারে চিৎকার করে, হ্যাঁ মারহাবা, আহলান সাহলান, আপনার অপেক্ষায় তো আছি, আসেন আসেন। শেখে নাজদি কে? শেখে নাজদি শয়তান। মানুষের শুরুতে কে আসছে? শয়তান আসছে। সুরত দোষে কোন এলাকার? নজদ বর্তমানে কোন এলাকা? রিয়াদ। শয়তান সবগুলো এখনো ওখানে। ওই যে বেটা আসছে তার বাচ্চারা এখনো ওখানে। এই জায়গা নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দেশা ছিল। কি ছিল? আন্দেশা উর্দু ফার্সি শব্দ, এর অর্থ হইল যে ভাবনা ছিল মনের ভিতরে, যে এই জায়গা থেকে কি জানি হয়, এরকম একটা ভাবনা ছিল, পেরেশানি ছিল, টেনশন ছিল। একদল সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজের মকামে, হজের সময় বা অন্য কোনো সময়, আমার ঠিক মনে পড়তেছে না,
দোয়া করতে বললেন, হজের সময় নয় মনে হয়, অন্য সময়, হজের সময় নয়, সরি, অন্য সময় দোয়া করতে বললেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আল্লাহুম্মা আরহামলে ইয়ামানেনা, আল্লাহুম্মা আরহামলে ইয়ামানেনা, আল্লাহুম্মা আরহামলে শামেনা। এ আল্লাহ সিরিয়ার উপরে রহমত নাজিল করুন, এ আল্লাহ ইয়ামানের উপরে রহমত নাজিল করুন। ইয়ামান এবং সিরিয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের নজরের সামনে এই দুইটা এলাকা বেশি ছিল, হুজুর দোয়া করতেন এই দুই এলাকার জন্য। তো ওখানে একদল লোক ছিলেন, তারা ওই রিয়াজ এলাকার। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইরহামলে নাজদেনা, আমাদের নজদের জন্য দোয়া করেন। তখন ওই এলাকাকে নাম আগে ডাকা হতো নজদ, নুন জিম দাল, নজদুন। একবার, দুইবার, তিনবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন না, দোয়া বারবার করেন। তিনবারে দোয়া করলেন শাম এবং ইয়ামানের জন্য। তারা তৃতীয়বারে বলেন যে, ইয়া রাসূলুল্লাহ আখের কেন আমাদের এই এলাকার জন্য দোয়া করছেন না, আমাদের এই এলাকার জন্যও করেন না, নজদের জন্য করেন না। তখন হুজুর তৃতীয়বারের পরে চতুর্থবারে সেই ভয়ের বাণী শুনাইলেন, বললেন, হুনাকা জালাজিলু ওয়াল ফিতান ওয়া বিহা ইয়াতলাউ কারনুশ শাইতান। আমি নবী আমার নবুয়তের চোখে সেই এলাকায় জালজালা এবং ফিতনা দেখতেছি, যেটা তোমরা দেখতেছো না। ওটা ফিতনার জায়গা, ওটা জালজালার জায়গা, ভূমিকম্পের জায়গা, ওটা ফিতনা প্রবণ এরিয়া এলাকা, ওটা বিপদ সংকুল এরিয়া এলাকা। কেন? ওয়াবিহা ইয়াতলাউ কারনুশ শাইতান, সেই জায়গা থেকে আমি শয়তানের শিং বাহির হইতে দেখতেছি। ওটা শয়তানের জায়গা। কার জায়গা? শয়তানের জায়গা। শয়তানের শিংয়ের জায়গা কোন জায়গা? নজদে। কোন জায়গা? শিংওয়ালা জানোয়ার যারা আছে আপনাদের জানা মতে, গরু, মহিষ, দুম্বা, ভেড়া, এগুলোর মধ্যে শিং আছে তো নাকি? তো শিংওয়ালা জানোয়ার যেগুলো, এগুলোর মধ্যে সবচেয়ে শক্ত জায়গা কোন জায়গা বলেন? শিং। সবচেয়ে শক্ত জায়গা কোন জায়গা? বাকি সমস্ত জায়গায় আপনি ডান্ডা দিয়ে পিটেন, এক বাড়িয়ে ফেটে যাবে। শিংয়ের জায়গায় ডান্ডা দিয়ে মারলেও কোনো অবস্থাতে কি হবে না, ফাটবে না, ভাঙবে না, ওটা মজবুত থাকবে। তো শিংয়ের এরিয়াটা সবচেয়ে শক্ত এরিয়া। এবার বলেন, শিংওয়ালা জানোয়ার যখন লড়াই করে তখন কি দিয়ে করে? শিং দিয়ে করে, ঠিক কি না? আচ্ছা, শিংওয়ালা জানোয়ার যদি কোনো রুমে, কামরায় বা কোথাও যদি ঢুকে, তার পুরো বডির মধ্যে কোন অংশ আগে ঢুকবে? শিং। কোন অংশ আগে ঢুকবে? শিং। কথা বুঝেন? তো শয়তানের শিং যদি ওই এলাকা হয়, তাহলে সেই এলাকার মানুষগুলো যদি শয়তানের পক্ষ হইয়া সারা পৃথিবীতে কাজ করে, শয়তান জাহান্নামে যাবে না? যাবে না? যাবে না? যাবে না? বলেন। যাবে। শয়তান কাফের না মুসলমান? কাফের। কানা মিনাল কাফিরিন, কোরআনের আয়াত। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল, ঠিক কিনা? তো শয়তান কাফের, সে জাহান্নামে যাবেই। এমনে যাবে নাকি শিং ছাড়া যাবে? শিং নিয়ে যাবে নি, না শিং ছাড়া যাবে? হ্যাঁ, শিং নিয়েই যাবে, শিং ছাড়া তো আর যাবে না, শিং তো তার সাথে থাকবে। এবার বলেন, শয়তান যদি, এগুলো যদি শয়তানের শিং হয়, এই মানুষগুলো যদি শয়তানের শিং হয়, তাহলে শয়তান আগে ঢুকবে না শিং আগে ঢুকবে? ঠিক না? তো ওগুলোর আগে ঢুকাইয়া তারপরে নিজে ঢুকবে, এমনি ঢুকবে না। হুজুর যে বলছেন এটা শয়তানের শিংয়ের এলাকা, এই জন্য আমার ভয় লাগে ওইটা। হুজুর আর দোয়া করেন নাই। হ্যাঁ, তো এই নজদে এরিয়া থেকে যে মানুষটা দাড়ি টুপি জুব্বার সুরতে ওই দারুণ্য দোয়া বৈঠকে আসছে, সে নিজের নাম দিয়েছে কি? শাইখুন নাজদিয়ুন। গিয়াসুল লুগাত একটা কিতাব আছে, লুগাতের কিতাব, গিয়াসুল লুগাত। তারপর একটা কিতাব আছে লিসানুল আরব। এই দুইটা কিতাবের বরাত আমি বলতেছি। দুইটা কিতাবে এই নামটা ধরছে শাইখুন নাজদি। এটা কি তো উল্লেখ করতেছে এখানে? হুয়া লাকাবুশ শাইতান, হুয়া লাকাবুশ শাইতান। শাইখে নাজদি শয়তানের লকব, উপাধি। আর ওইটা যেটা গিয়াসুল লুগাত, ওটা ফার্সি কিতাব, তো ওখানে লেখা আছে শাইখে নাজদি লাকাবে শয়তানাস্ত। ফার্সিতে লেখা আছে লাকাবে শয়তানাস্ত। অতএব আল্লামা ইকবাল বলেন, কুস্তানে ইবলিশ কারে মুশকিল আস্ত। ইবলিশকে মারা বড় কঠিন কাজ। কেন? কেননা সে মানুষের অন্তরের ভিতরে কুঠুরিতে
সে বসে পুরো বডিতে রাজত্ব করে, ধরবে কেমনে তারে? যাই হোক, কথা অন্যদিকে যাচ্ছে। হযরত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সেখানে ওই আসনায়ে আপনার মোশাওয়ারার মধ্যেই এই লোক আসছে, মোশাওয়ারার মধ্যেই আদা মোশাওয়ারার মধ্যে এই লোককে ওরা সামিল করছে, অন্তর্ভুক্ত করছে যে আপনি এমন একজন কাজের ব্যক্তি আসলেন, আমরা যে বৈঠক করতেছি সেই বৈঠক আরো ত্বরান্বিত করবে, আরো এই বৈঠককে মজবুত করে দিবে, বসেন আমাদের সাথে, বলো তোমরা কি কি পরামর্শ করতেছো, আমাকেও শোনাও। শুনাইছে। তো একজনে বলে আমি বলতেছি দেশান্তরী করতে। তো শয়তান মাথা নাড়ি বলে ওই শেখে নজদি যে না, এইটা তেমন কোনো উপযুক্ত বিষয় নয়, কারণ ওরে দেশান্তরী করলে কোথায় দেশান্তরী করবে, যেখানে করবে সেখানে আবার ওই বাতি জ্বালাবে, তো ওইখানে বাতিটা আবার জ্বলে উঠবে, যে বাতি এখানে জ্বলতেছে সেই বাতি ওখানেও জ্বলবে। বা তোমরা যে পেরেশানিতে বোধ করতেছো তাকে নিয়ে ওই এলাকার মানুষ ওখানে পেরেশানিতে বোধ করবে, তো এটা তো একটা উপযুক্ত হইল না। আরেকজনে কি বলছো বলে, আরেকজনে বলছে যে একটা রুমে আবদ্ধ রাখতে। তো রুমে আবদ্ধ রাখলেও কাজ হবে না। কেন? রুমে আবদ্ধ রাখলে কোনোদিন রুমে আবদ্ধ থাকবে না, একদিন বেরিয়ে আসবে। কারণ এই যে শক্তি, পাওয়ারের মানুষ, এটা আবদ্ধ বেশি দিন রাখা যায় না, এবং যখন পরে বেরিয়ে আসবে তখন এর চেয়ে বেশি তার দিয়া বা আলো আরো বেশি জ্বলে উঠবে। তো এটা উপযুক্ত নয়। এরপরে কি আরেকজন কি বলছো? আরেকজন বলে আমি বলি ওকে হত্যা করতে। নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে। হ্যাঁ, এটা কে বলছো? বলে এটা আমি বলছি। আমি, তুমি কে? তোমার নাম কি? আমার নাম আবু জাহাল। যে পরামর্শ দিছে যে হত্যা করো তার নাম কি? আবু জাহাল। আবু জাহাল পরামর্শ দিয়েছে হত্যা করতে। ওই হত্যার সাথে, ওই পরামর্শের সাথে একত্রতা পোষণ করে শয়তান বা ওই যে নজদি সুরতে যে আসছে, উনি বলেন আর রায়ু রায়ুক, তোমার রায় হচ্ছে সিদ্ধান্ত, এইটাই হচ্ছে উপযুক্ত কথা, হত্যা করো, দুনিয়া থেকে নাম নিশানা মিটিয়ে দাও। না রাহে বাঁশ না বাজে বাঁশি, বাঁশও থাকবে না, বাঁশিও বাজবে না। না রাহে বাঁশ না বাজে বাঁশি, বাঁশও থাকার দরকার নাই, বাঁশিও বাজার দরকার নাই, মেরে ফেলো। তো মারা কার সিদ্ধান্ত? আবু জাহাল। তো ওই বৈঠকে বলে একা মারতে পারবে না, একা কেউ মারতে পারবে না, একা মারা সম্ভব না। কি করো? 40 জন, 40টা গোত্র থেকে 40 জন লোক, জওয়ান যুবক নির্ধারিত করো, তারা নাঙ্গা তলোয়ার নিয়ে তার বাড়ির চতুর্পাশে ঘেরাও করবে, বাহির যেদিক থেকে হবে, যেদিক থেকে বাইর হবে, যার সামনে পড়বে মেরে দিবে, শেষ, কিসসা খতম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি মুহাসারা করা হয়েছে। যেই রাত্রে রসুল পাকের বাড়ি মুহাসারা করা হয়েছে, সেই রাত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন এসে বলে গেছেন, হুজুর কিছুক্ষণের মধ্যে আপনাকে বের হতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন, 21 বছর বয়স। এর আগের 20 থেকে 21 দিন আগে থেকে খাজা আবু তালেব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডিগার্ড বানিয়ে দিয়েছেন, যে খবরদার মুহাম্মদকে ছাড়বে না কখনো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাথে থাকবে, তার আষ্টে পৃষ্ঠে লাগি থাকবা, যেন কোনো অবস্থাতে তার উপরে কোনো আক্রমণ না আসে। তোমার দায়িত্ব, তার কিছু হলে তোমার বিপদ, তুমি দায়ী। হযরত আলীকে হযরত খাজা আবু তালেব বডি গার্ড বানিয়ে দিয়েছেন। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো অবস্থাতে রসুল পাকের এই কয়দিন সঙ্গ ছাড়েন নাই। হিজরতের হুকুম পেয়ে গেলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাওয়ার পর হযরত আলীকে ডাকলেন, কাছেই ছিল, বললেন আলী দেখো আমার কাছে অমুক 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 অমুকের আমানত আছে, এই আমানতগুলো তোমার হস্তগত করতেছি, এগুলো কালকের মধ্যে বা অল্প সময়ের মধ্যে তুমি তাদের হাতে পৌঁছাই দিবা। এই আমানত কাদের? যারা রসুল পাকের ঘর ঘেরাও করতে আসছে, এরা আসছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তলোয়ার খুলে মারার জন্যে, আর সেই অবস্থায় তলোয়ারের নিচে নবী তাদের আমানতকে তাদের হস্তগত করতে, উনি এই কথা ভুলতেছেন না। এই হলো নবীর শিক্ষা, তালিম, যে আমার উম্মত তোমরাও এভাবে চলবা। তোমাকে হত্যা করতেছে এমন অবস্থায়ও তার আমানত তুমি কোন অবস্থাতে গসব করতে পারবে না। হিজরতের রাতের শিক্ষা। এবং হযরত আলীকে বললেন, আমার যে চাদর সেটা তোমার গায়ে জড়াই দিচ্ছি আমি, এই চাদর মুড়ি দিয়ে তুমি আমার সিটে, আমার বিছনায় শুয়ে যাও, আমার বিছনায় তুমি শুয়ে যাও, ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে আমার চাদরের বরকতে কোনো তলোয়ার তোমার কাঁধ পর্যন্ত এসে পৌঁছবে না।
তোমার কাঁধ পর্যন্ত কোনো তলোয়ার বাধা দিবে আমার এই চাদরে। আল্লাহর হুকুমে বাধা দিবে কিসে? আমার এই চাদরে। আল্লাহ আমার চাদরের ইজ্জত হেফাজত করবেন, সেই হিসাবে বাধা হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাতে তো আর কাজ করতে পারবেন না, রাতে তো ঘুমাইতে হবে, পরের দিন উঠিয়ে না উনি কাজ করবেন। রাতে দিব্যি ঘুম চলে আসলো। ঘুম কেমনে আসলো? ঘুম তো আসার কথা না, কারণ ওই বিছনা তো টার্গেটের বিছনা। ওই বিছানায় রসুল শুয়ে থাকেন, এটা সবাই জানে। এরা যদি রসুলকে বের হতে না দেখে তো এরা ঘরের ভিতরে ঢুকে হত্যা করে দিবে না? তো উনি ওই সিটে চাদর মুড়ি দিয়ে শোয়া আছেন, এইটা মনে করে তারা তো উনাকে হত্যা করে ফেলবেন যে এটা রসুল পাকের সিট, অতএব এখানে যে শুয়ে আছেন চাদর খুলে দেখার দরকার নেই, মেরে দাও। এটা তো হযরত আলী জানেন যে এইভাবে তো উনাকে হত্যা করতে পারে। উনি শুয়ে গেলেন, দিব্যি ঘুম আসলো। হযরত আলীকে জিজ্ঞাসা করা গেল, আপনার ঘুম কেমনে আসলো? বলে, আমার ঘুম এই জন্য আসছে রসুল পাকের একটা কথার কারণে। সে কথা কি? যে আলী, তুমি যাদের আমানত তোমার হাতে তুলে দিচ্ছি তাদের আমানত দিয়ে তুমিও আমার পিছে পিছে মদিনায় চলে আসিও। আমার পিছে পিছে, হুজুর এটা আমাকে বলছেন জবানের রিসালাত থেকে যখন এই কথা বের হয়েছে, আলী তুমি মদিনায় চলে আসিও। আমি নিশ্চিত হয়েছি আমার মৃত্যু মক্কায় হবে না, হলে মদিনায় হতে পারে। এই জন্য আমার ঘুম আসছে ওই রাত্রিতে। মক্কায় কেউ আমাকে মারতে পারবে না, যেহেতু রসুল আমাকে মদিনায় যেতে বলেছেন। হুজুর গিয়ে ওদিক দিয়ে কোবায় অবস্থান করেছেন। আপনারা জানেন 9 রবিউল আউয়াল হুজুর কোবায় পৌঁছেছেন, 12 রবিউল আউয়াল মদিনায় পৌঁছেছেন। কোবায় অবস্থান করেছেন, একটা মসজিদ প্রতিষ্ঠা হয়েছে রসুল পাকের পবিত্র কদম মুবারক লাগার বরকতে। তিনি 3 দিন ওখানে ছিলেন, তারপরে সামনের দিকে এগিয়েছেন, 12তম দিনে মদিনায় পৌঁছেছেন। 3 দিন কোবায় কেন ছিলেন, কি দরকার ছিল? প্রশ্ন করে অনেকে। আশেকেরা উত্তর দিয়েছে, আর যারা আশেকের বাহিরে তারা এই বিষয় ধরে নেই, লেখে নাই, প্রয়োজন মনে করে নেই। তো যারা যেটা উত্তর দিয়েছে, অন্যান্য উত্তর যখন নাই তখন যেটা আছে ওটা নিয়ে কথা বলবো। আমরা যেটা আছে ওটা নিয়ে কথা বলবো। ওরা বলতে চায় যে হযরত আলীকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আসছেন যে তুমি আমানতগুলো দিয়ে চলে আসবা। কোবায় আলীর জন্য অপেক্ষা করছেন, মদিনায় আলীর হাত ধরে হুজুর প্রবেশ করবেন, এটা হুজুরের খেয়াল ছিল। এই জন্য কোবায় অবস্থান করছেন। এক হাতে হযরত আবু বকর ছিল শুরুর দিন থেকে, আরেক হাত খালি ছিল 9 দিন পর্যন্ত। এরপরে ওই হাতে আলী এসে যুক্ত হয়েছে, 2 হাত ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সাহাবাকে নিয়ে প্রবেশ করেছেন, একজন খলিফায়ে আউয়াল আর একজন খলিফায়ে আখির। মাঝখানে ওমর এবং ওসমান। খেলাফতের মাঝখানে কে? হুজুরের ডান হাতে হযরত আবু বকর, হুজুরের বাম হাতে হযরত আলী। ইশারা মিলে যে এটা প্রথম খলিফা আর এটা শেষ খলিফা। আল খিলাফাতু বাদি 30 সানা। হুজুর বহু যুদ্ধের বিনিময়ে, তলোয়ারের নিচে, মৃত্যুর মুখে হুজুর 12টা দিন মাঝখানে রেখে এক জায়গা থেকে আরেক জায়গায় হিজরত করছেন। হুজুরের কষ্টের সীমা ছিল না। আমি এখানে কথা সংক্ষেপ করতে হচ্ছে গরির দিকে তাকাইয়া, না হলে এখানে অনেক কথা বলার ছিল। কথা আমার মাথায় আছে, কিতাব পর্যন্ত পৌঁছার আমার প্রয়োজন নাই, কিন্তু এখন সময় নেই, এজন্য কথা এখানে সংক্ষেপ করছি। আল্লাহ বলেন, ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুন। তারা চক্রান্ত করেছে আপনার বিরুদ্ধে, আপনাকে হত্যা করার। ওয়া ইয়ামকুরুল্লাহ, আল্লাহ চক্রান্তের জবাব দিয়েছেন। যে নালে উৎপত্তি সে নালে বিনাশ, সে নালে বিনাশ। আল্লাহ নাল চেঞ্জ করেন নাই। যে নালে তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করার জন্য চেষ্টা করেছে, সেই নালেই আল্লাহ তাআলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হিজরত করাইছেন। নাল আর একটা নয়, এটাই আল্লাহর নিয়ম, আল্লাহর দস্তুর। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর সুন্নতকে বদল হতে তুমি কোনোদিন দেখবে না, সুন্নত একই রকম থাকবে। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আর আল্লাহ তাআলা চক্রান্ত যারা করে তাদের মধ্যে শ্রেষ্ঠ জবাবদানকারী। এই হিজরত আল্লাহর নবীর জীবনে ঠিক এই পার আর ওই পার। হুজুরের জীবনের আগে একরকম, আর এরপরে হুজুরের জীবন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। হুজুরকে আল্লাহ তাআলা রাজত্বের হাল দিয়েছেন,
মদিনা আল্লাহ তাআলা হুজুরের করতলে, হুজুরের পদতলে এনে দিয়েছেন। মদিনা হুজুর রাষ্ট্র কায়েম করেছেন, হুজুর রাষ্ট্রের প্রধান। আগে হুজুর মাকবুজ ছিলেন, এরপরে হুজুর কাবেজ হলেন। আল্লাহ তাআলা কবজ করার তৌফিক আল্লাহ হুজুরকে দিয়েছেন। এই হিজরত হুজুরের জীবনে একটা অত্যন্ত যুগান্তকারী ঘটনা। এই জন্য আল্লাহ তাআলা এই হিজরতকে শান দিয়েছেন, মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আল্লাহ কি বলেন? আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। সূরা তাওবা। ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিম মিনহু ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম খালিদিনা ফিহা আবাদা ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া হাজারু, এবং হিজরত করে, ওয়া জাহাদু, জিহাদ করে, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়, বিআমওয়ালিহিম, তাদের মাল দিয়ে, ওয়া আনফুসিহিম, নিজেদেরকে উপস্থিত রেখে, জানো মাল দিয়ে। আনফুসিহিম মানে জান, জানো মাল দিয়ে। এইটা যারা করে, এই তিন কাজ যারা করে, তাদের জন্য তিনটা দরজা আল্লাহর তরফ থেকে। আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, অনেক বড় প্রতিদান আল্লাহর পক্ষ থেকে। একটা হলো আজিম, আর একটা হলো আযম। এখানে আল্লাহ আজিম বলেন নাই, বলছেন আযম, অনেক বড় প্রতিদান, এর উপর আর প্রতিদান নাই। তো এই যে আল্লাহ আ'যামু দারাজাতান বলছেন, বড় দরজা, সে কারণে সাহাবীরা দেখলেন হিজরতের মধ্যে দরজা সবচেয়ে বড়। এই জন্য হিজরি সাল গণনা করা হয়েছে, ক্যালেন্ডার গণনা হয়েছে কোন 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 আমল থেকে? হিজরত থেকে। ইউবাশশিরুহুম, আল্লাহ বলেন উলাইকা হুমুল ফাইজুন, তারাই সফল কাম। তারাই কি সফল কাম? এই কাজ যারা করে। তো এরা কাজও করছে তিনটা, আল্লাহ প্রতিদানও করে দিচ্ছেন তিনটা। কি? ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে রহমতের সুসংবাদ দিচ্ছেন, এই একটা রহমত। দুই, ওয়া রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টি। তিন, ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম, নাঈমুম মুকিম, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য জান্নাত। খালিদিনা ফিহা আবাদা, সেখানে চিরস্থায়ী থাকবে। ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, আল্লাহর নিকটে প্রতিদান যেটা আছে সেটা সব প্রতিদানের চেয়ে বড় প্রতিদান। দুনিয়ার মানুষ একজনকে আরেকজনকে কি প্রতিদান দিবে? আল্লাহ সবচেয়ে বেশি প্রতিদান দানকারী। তো এই কারণে সাহাবারা মনে করলেন হিজরতের দিন থেকে ক্যালেন্ডার গণনা করলে হিজরতটা মানুষের নজরে নজরে, দেমাগে দেমাগে কিয়ামত পর্যন্ত ঘুরবে, আর এর দ্বারা তাদের মনের ভিতরে সব সময় আল্লাহর দ্বীনের ব্যাপারে খেয়াল আসবে। তো হিজরি সাল আমাদেরকে কোন দিকে খেয়াল করে দেয়? দ্বীনের দিকে, ধর্মের দিকে। আসুন আমরা ধর্মকে স্মরণ করি, শুধু স্মরণ করি না, ধর্মকে পালন করি, ধর্মের খেদমত করি, ধর্মকে বুলন্দ করার জন্য জানো মাল দিয়ে আল্লাহর রাস্তায় উপস্থিত থাকি আমরা। ইহুদি নাসারার গোলামি ছাড়ো, আল্লাহর গোলামির সামনে মাথা নত করো। ইন তুতিউল্লাযিনা কাফারু ইয়ারুদ্দুকুম ইলা আকাবিকুম ইলা আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। এই জায়গায় আসেন সবাইকে, শুধু এই মাদ্রাসার মসজিদেরই মুসল্লিদেরকে নয়, সারা দুনিয়ার মুসলমানকে, ঘুমন্ত মুসলমান জাগ্রত করে যে বিষয়টা, যে বিষয়গুলো, তার মধ্যে এটা একটা, যে হিজরি সাল প্রতি বছর ঘুরে আসলে হিজরতকে কেন্দ্র করে মুসলমান যদি চিন্তা ভাবনা করে, তাহলে ইসলাম জাগ্রত হওয়ার খেয়াল ধ্যান তারা শিখতে পারে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, বোঝার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আমলের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সারা পৃথিবীতে আমাদেরকে আল্লাহ ইজ্জতের মালিক বানান, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে বিজয়ী দান করুন। নসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, নসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহু মাওলানা আযীম।